শুধুমাত্র যে নির্বাচিত হয়ে প্রতিনিধি হয়েই যে ছাত্রছাত্রী বা সবার চাহিদা পূরণ করতে হবে এমন কথা নেই। আমার প্রথম নির্বাচন এবং শেষ নির্বাচন এখানে ভোট দেওয়া আর কি। আর জগন্নাথের প্রথম নির্বাচন, এত আনন্দ ঘন মুহূর্ত দেখি নাই, আর এত উৎসাহ সবার। বিগত 2-3 মাস যাবৎ প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে, আমরা ক্যাম্পাসে একটা উৎসব মুখর অবস্থানে ছিলাম, মনে হচ্ছিল বিশ্বকাপ হচ্ছে, এত বেশি উৎসব মুখর ছিল ক্যাম্পাস। তো এটা শেষ হয়ে যাওয়ার পরে জানি না কে হবে, যে হবে তার জন্য অবশ্যই শুভকামনা। তবে আমরা অনেক মিস করব, ক্যাম্পাসটা পুরো একদম টান টান উত্তেজনার ভিতরে ছিল। আসলে নির্বাচনের আগে সবাই হ্যাঁ, সবাই তো আর জিতে না। না যারা জিতে না তারা আসলে তাদের প্রতিশ্রুতিবদ্ধ কতটা বদ্ধতা থাকে? আসলে একজনকে দেশের সেবা করা বা ছাত্রছাত্রীদের সেবা করার জন্য যে নির্বাচিত প্রতিনিধি হতে হবে এমন কোনো কথা নেই। যদি একজন সৎ মানুষ হয়, যদি সেবা করার মন মানসিকতা থাকে, তাহলে সে নির্বাচিত না হয়েও ছাত্রছাত্রীদের সেবা করতে পারে, দাবি দাবাগুলো উত্থাপন করতে পারে। তো শুধুমাত্র যে নির্বাচিত হয়ে প্রতিনিধি হয়েই যে ছাত্রছাত্রী বা সবার চাহিদা পূরণ করতে হবে এমন কথা নেই। যিনি হবেন তার কাছে তো অবশ্যই আবেদন থাকবে যে আমাদের জগন্নাথ বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেই সমস্যাগুলো সমাধান হোক। এবং যারা হবেন না তাদের প্রতিও আবেদন যে হবে তার দিক নির্দেশক হয়ে, অর্থাৎ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভার্সিটির জন্য কাজ করা। আফটার অল যাই হবে আমাদের জন্য হবে, ভালো কিছু হলে সেটা সবার জন্য হবে। তো শুধু নিজের স্বার্থ দেয় যে আমি হইনি, আমার কিছু করতে পারবো না, উচিত সবার জন্য কাজ করা, সমস্ত স্টুডেন্টদের জন্য কাজ করা।